বিসমিল্লাহির রহমানির রহিম। চলন্ত পথে চলছেন, চলবেন, মহান আল্লাহ তাআলার নাম স্মরণ করবেন, কারণ আপনার যাত্রা শুভ হোক। আর আসা যাওয়ার পথে অনেক কিছু দেখবেন, কারণ দেখার কোনো শেষ নেই। যে পর্যন্ত গন্তব্যে না পৌঁছাবেন সে পর্যন্ত দেখতেই থাকবেন। আর এরই মাঝে আমার কাছে পাচ্ছেন একটি আচার। শুধু বাংলাদেশ না, গোটা বিশ্ব আলোড়ন সৃষ্টি করা এই আচারটি। যাদের স্ত্রী কথা শোনে না, স্বামীর সাথে জন জন ছন ছন করতেই থাকে, তাদের জন্য এই আচারটি। এই আচারটি যদি আপনার স্ত্রীকে খাওয়ান তাহলে আপনার কথা মতন চলবে। আপনার স্ত্রী আপনার কথা শুনছে না, কোনোভাবেই আপনাকে দাম দিচ্ছে না, তাহলে তাদের জন্য এই আচারটি ভাই। আপনার ঘরে কি অশান্তি, তাহলে ভাই আমাদের এই আচারটি নিতে পারেন, তাহলেই শান্তি ফিরে আসবে। আর নয় হতাশা, আর নয় ব্যস্ততা, আজই চলে আসুন আমাদের গাড়ির নিকট, নিয়ে যান এক প্যাকেট আচার। এখন অনেকেই বলবেন যে ভাই আপনার আচারে এত উপকার, তাহলে আপনার আচারের দাম কত? আমি বলবো ভাই আমার আচারের দাম 10 টাকা, 10 টাকা, 10 টাকা। বুদ্ধি থাকলে কি আর গরজামাই থাকা লাগে? জামু কুয়োগাড়া নাই পকেটে টাহা, কিছু আচার কিনে ব্যস্তে ব্যস্তে কুয়োগাড়া চলে এলাম। কি আছে জীবনে, মানুষ মরলে বাসে কয়দিন, আগে ঘুরে ফিরে লই, জীবনটা এনজয় করে লই, এরপর দেখা যাবে কি হইবে না হইবে। মাথায় যে বুদ্ধি লই করি, হেতে ভবিষ্যতে খয়রাত ছাড়া আর কোনো উপায় নাই। আব্বাদার কইলাম কুয়োগাড়া জামু, কয়টা টাহা দাও। আব্বাই কয় টাহা নাই। মুইও কি টাহার আসে বই রয়েছি, গাছে যে সুপারি এলে সব বেঁচে এরপর কুয়োগাড়া আইছি। কুয়োগাড়া যাইয়ে যে গেট আপ লইছে, হেতে মনে হইতেছে জানো সালমান খান। আসলে যেদিক দিয়ে সুপারি চুরি গেছে এত জান না কেউ। এদিকে হালাগ্য একটা কাম করিয়েছে, কোন মাইয়ে যেন দেখছে, দেখকে বলে পছন্দ হয়েছে, আর এই মাইয়েটার খুঁজে যেত কয় আমারে। অরে আওয়ার সময় বারবার কইছি যে কুয়োগাড়া গেলে কোনো মাইয়ের দিকে চাবি না, সবাই নিজের বোনের মতন দেখবি। আওয়ার সময় সোনার উপর পানি খাওয়াই আনছি, আর শপথ করাই আনছি যে কোনো মাইয়ের দিকে চাবি না। কেটা হনে কেয়ার কথা। অরে আনি আমার যে শিক্ষা হয়েছে, আর যদি আমি ভার্সিটিতে পড়তাম হে শিক্ষাও পাইতাম না। কুয়োগাড়া যাইয়ে কোনো মাইয়ের জোতা গুজাইয়ে থই, আবার কোনো মাইয়ের ওনা ধরে টান দেয়, একই তামসা। এক ফিট তো এক মাইয়া আইছিলে জোতার দিয়ে পিড়েই পড়িয়ে, পরে কোনো রকম থামাই দেখছি মাইয়েডারে। এইও আমার কপালে আসলে এই ঝামেলার বাক্স। এই ঝামেলার বাক্স লই যে আমি কি যে ঠেকছি, হ্যাঁ আমি কমু কি। এখন আবার জিগাইতেছে কুয়োগাড়া বানাইছে কেটা? আমার শ্বশুরই বানাইছে। কন কি দুলা ভাই, আব্বাই কুয়োগাড়া বানাইছে? হ্যাঁ তো কোনো সময় আব্বাই কয় নাই বানাইলি কবে? এটা যে সময় আমার শ্বশুরই বানাইছে, সে সময় তুমি দুর্নইতে আসালা না, তুমি দুর্নের বাইরে আল্লাহ। কয় আজগো যাইয়ে লই বাড়ি, হালার ফলার ধর্ম নেই। কুয়োগাড়া করছে করছে ভালো কথা, একটু বাড়ির দরজা করবে না, এত দূর করার দরকার কি আনলে? ওর কথাবার্তা হইন না আমার এক্সের আফসোস হয়। এই টাইমের বলত হ্যাঁ আমার হালা। কি কমু দুঃখের কথা, আজগো হালা বললে বাইসে গেলে, যদি অন্য কেউ হইতে হেলে এখনই সাগরের মধ্যে সুবইতে মিশছে মতন।